2025 সালের ডিসেম্বরে কেবল একটি দল নয়, দেশের সব দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দলই নির্বাচন চায় বলে এক বিবৃতিতে জানায় 12 দলীয় জোটের নেতারা। 30 মে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে 12 দলীয় জোটের নেতারা এই কথা বলেন। জাপান সফররত প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস নিক্কেই ফোরামে দেওয়া বক্তব্যে উল্লেখ করেছেন, ডিসেম্বরে মাত্র একটি দল নির্বাচন চায়। এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে 12 দলীয় জোটের নেতারা বলেন, এক কথায় নিরেট মিথ্যাচার করেছেন নোবেল জয়ী অধ্যাপক ইউনুস। কেবল একটি দল নয়, দেশের সব গণতান্ত্রিক দল স্পষ্টভাবে গত 9 মাস ধরে ডিসেম্বরে নির্বাচন আয়োজনের কথা বলে এসেছে। বরং তিনি নিজেই কিছু মৌলবাদী, জনসমর্থনহীন, মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দলকে পাশে নিয়ে নির্বাচনের প্রশ্নটিকে বিলম্বিত করার চেষ্টা করছেন। নেতারা আরও বলেন, আমরা 12 দলীয় জোটের পক্ষ থেকে দফায় দফায় এবছরের জুনের মধ্যেই নির্বাচনের কথা বলেছি। দেশের প্রগতিশীল রাজনৈতিক দলগুলো বক্তব্য, বিবৃতি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বারবার এই কথা উচ্চারণ করেছে। ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো ভুলে যাচ্ছেন, তিনি কথার মারপেচ দিয়ে তার গদি রক্ষা করতে পারবেন না, পদত্যাগের নাটক করেও পারবেন না। বাংলাদেশের জনগণ তার নাটকবাজি বুঝে গেছে। অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে দেশকে মহাসংকটের হাত থেকে রক্ষা করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান 12 দলীয় জোট নেতারা। তারা বলেন, না হলে দেশের মানুষই প্রতিরোধ গড়ে তুলবে। তখন তিনি মৌলবাদী ও জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলকে পাশে পাবেন না। তার পরিণতি যেন আফগানিস্তানের পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ গনি, আহমদ জাইয়ের মতো না হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন 12 দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মুস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন ইকরাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি সহসভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টি বাংলাদেশের চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল রকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ফিরোজ মাহমুদ লিটন। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।